এমনও হয়েছে যে আপনার বাংলা মাছ যখন করছি, আপনার ডিম ফুটছে ভালোভাবে 3 দিন লাগে, একটা হাঙ্গি মাছের প্রায় 3 দিন লাগে হাঙ্গি মাছের ডিম ফুটতে। ফোটার পর ফুটতেছে ভালো ভালো, ফোটার পরে পরে দেখা যাচ্ছে মাছ একভাবে কাটা শুরু হয়েছে, ডিম কাটে দেখা যায় যে ফুল বোতলের মনে করেন যে ডিম নষ্ট হয়ে গেছে। করতে গেছি আমি তখন অনেকবার হয়েছে যে আপনার সম্পূর্ণ ডিম নষ্ট হয়ে গেছে। মাছ টোজ করার সব থেকে বড় যেটা সমস্যা এটা হলো ঘুম, রাতের ঘুম একদম হারাম হয়ে যায় আর কি। আমি ওয়ালি মাহমুদ, আমি বর্তমানে আমাদের নিজস্ব হ্যাচারিতে ট্যাংরা মাছের ডোজ করার জন্য ফিমেল ব্রুট মাছগুলো আলাদা করতেছি। এটা আজকে আপাতত আমাদের নিজের জন্য করতেছি। বাইরে সেল খুব কমই দেওয়া পড়ে, কারণ এটা শুধু আমি নিজেই করা পরে, তো আলাদা কোনো ডাক্তার রাখা হয়নি। তো আমাদের যেটুকু পুকুর আছে, যখন যে পুকুর ফাঁকা করতেছে বা লাগতেছে, এটা নিজের জন্য জাস্ট করা পড়তেছে। তবে এটা ভবিষ্যতে হয়তো বা আমরা প্ল্যান করতেছি 6 মাস বা পরের সিজন থেকে এটা সম্পূর্ণভাবে চালু করার জন্য। এটা আমি করার মূল কারণ হচ্ছে যে আমি যদি এখন ব্রিডিং কারোর দ্বারা করাইতাম, ডাক্তার রাখতাম, তো এটাতে মনে করেন যে আমার খরচ, একটা ডাক্তারকে অনেক টাকা খরচ মানে বেতন দিতে হয়। তো আর দ্বিতীয়ত, যদি আমি ডিম কিনে নিয়ে আসতাম অন্য কারো কাছ থেকে, তো ডিমের দাম হিউজ হয়। মনে করেন যে আমি শিওর জানি না যে এখন ডিম কত করে সেল করতেছে, তারপরে আমার মনে হয় যে লিটার, এটা লিটার হিসাবে তো না, এগুলা এরকম হাউস হিসাবে বিক্রি হয়। তো 6,000 সামথিং, বা আমার ভুলও হতে পারে, বাট ওই রকমই কাছাকাছি, বা 5-6 হাজার এরকম আপনার পুরো হাউস দেয় এরকম। তো মানে যারা আমরা হ্যাচারি ইয়েতে করি, যে এইভাবে সবাই কেনাটা মনে করেন যে একটু, মনে করেন অনেক সময় কি হয় যে আপনার পুকুরে যে ওইভাবে রেজাল্ট হয় না, বা আপনার সমস্যা হইতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার মনে করেন যে এইভাবে করাটা সাশ্রয় আর কি। আর আমি তো মনে করি যে এটা করার জন্য যে বড় বড় সেট আপ থাকা লাগবে এরকম কোনো কিছু না। আমরা যদি নর্মালি মনে করেন যে অনেকে আছে যে এখন অনেক ধরনের আপনার পলিথিন পাওয়া যায়, যেটাতে মাছ রাখা যায়, বা ছোট একটা হাউস করলেও সেখানেও আপনি মনে করেন যে এইভাবে ব্রিডিং করাইতে পারবেন অল্প মাছের বাইরে। এই যে আপনার, আমি আজকে মূলত এই হরমোনটা দিয়ে কাজ করবো। এটা হলো এসিআই কোম্পানির আপনার মনে হয় ওভাহোম। এটা এটা আপনি মনে করেন যে এরকম পাউডার ফর্মে থাকে, এটা পাউডার ফর্মে থাকে। এটা আপনার লিকুইড করার জন্য আপনি 10 ml আপনি নর্মাল পানি দিয়েও করতে পারেন, বা আপনি স্যালাইন পানি দিয়েও করতে পারেন। কারণ ট্যাংরা মাছের ক্ষেত্রে অনেকে স্যালাইন পানি দেয় এই জন্য করে যে মাছের ভিতরে যদি কোনো দুর্বলতা থাকে সেটা অনেক সময় কাটা যায়। তো এই ক্ষেত্রে মনে করেন যে প্রত্যেকটা শিশিতে আপনি 10 ml পানি দিয়ে এটা মিক্সার করে নেওয়া লাগে আর কি। তো আমার এখানে 3 কেজি 200 গ্রাম মাছ আছে আমার, সেই অনুযায়ী মনে করেন যে আমার এখানে বলা আছে আপনার মনে করেন যে 1 মিলি দিয়ে, এখানকার 1 মিলি দিয়ে মাছ করা যাবে। আপনার মনে করেন যে 1 কেজি 800 গ্রাম মাছ করা যাবে। তো আমার এখানে মাছ নেওয়া আছে 3 কেজি 200 গ্রাম। সেক্ষেত্রে মনে করেন যে আমার এখান থেকে নেওয়া লাগবে 1.78 মিলিগ্রাম। আপনার মনে করেন যে আমি যে 1 ml এই আপনার হলো সিরিঞ্জে আমি 10টা মাছ করতে পারবো মহিলা। আর মেলের ক্ষেত্রে মানে আপনার মনে করেন যে এটা 20টা করা যাবে। তো সেক্ষেত্রে আমি এই ওষুধ যেটুকু নিছি এটার মধ্যে আপনার পানি মিক্স করে নিতে হবে। তো সেক্ষেত্রে মনে করেন যে আমার এখানে প্রায় 340টা মাছ আছে। আপনার কেজিতে এই মাছটা আছে 70 বা 75টা আছে। সেক্ষেত্রে ওই পরিমাণে আমাকে পানি নেওয়া লাগবে। তো এখানে আমাকে পানি নেওয়া লাগতেছে প্রায় 24 মিলিগ্রাম নেওয়া লাগতেছে। আমি কিছু পরিমাণ পানি বেশি নিব, কারণ অনেক সময় দেখা যাবে যে ইঞ্জেকশন করার ক্ষেত্রে কিছু পড়ে গেল, বা আপনার মনে করেন যে মিস হইলো, সেক্ষেত্রে কিছু 1 ml পানি আমি একটু বেশি নিয়ে নিচ্ছি। এখন রেডি, এখন জাস্ট আপনার মনে করেন যে ইঞ্জেকশন পুশ করা শুরু। না বলতে, এটা আমার ট্যাংরা মাছ করার সেকেন্ড টাইম। এর আগে একবার করা হয়েছিল পুকুরের জন্য, তার পরবর্তীতে অন্যান্য মাছ, ক্যাটফিশ জাতীয় মাছ আমাদের পুকুরে আগে তেমন একটা হইতো না, যে কারণে জাস্ট একবারই করা হয়েছিল। এটা একটা বড় সমস্যা, এর দুই পাশে কাটা যেটা আছে সেটা লাগলে তেমন একটা ব্যথা না করলে এর পিঠের কাঁটা যেটা আছে এটা একদম শিং মাছের থেকে মনে হয় যে বেশি লাগে। হুম। শিং মাছের কাটা অনেকে মানে সহ্য করতে পারে না। আমার এমন অবস্থা হয়ে গেছে শিং মাছের ডোজ করতে করতে, শিং মাছটা খুব ডোজ করা পড়ছে। শিং মাছ করা ডোজ করতে করতে এমন হয়েছে যে শিং মাছের কাটা এখন দুই একটা খাইলে মনে হয় যে তেমন একটা কিছু মনে হয় না। খারাপ দিকগুলা প্রচুর পরিমাণ খেয়াল রাখা লাগে। ঘুমের তো বলা যায় না, রাতে তেমন ঘুম হয় না, বারবার আসতে হয়, দেখা লাগে পানি আছে কিনা। দেন যদি আবার ঝড় বৃষ্টি হয় তাহলে কারেন্টের ঝামেলা, জেনারেটর চালু করো, পানি দেখো। তো মাছ টোজ করার সব থেকে বড় যেটা সমস্যা এটা হলো ঘুম, রাতের ঘুম একদম হারাম হয়ে যায় আর কি।
হ্যাঁ, আপনি মাছ ডোজ করলে আপনার নেগেটিভ অবশ্যই হবে। আপনি সব মানে প্রত্যেকবারই যে আপনি মনে করেন যে 100% রেজাল্ট পাবেন। অনেকবার আপনি যখন প্রথমে করতে গেছি আমি, তখন অনেকবার হয়েছে যে আপনার সম্পূর্ণ ডিম নষ্ট হয়ে গেছে। শুধু একবার না, অনেকবারই হয়েছে। আর এটা সবার ক্ষেত্রেই হয়। এখন যারা মনে করেন যে অনেকবার করতেছে তাদের ক্ষেত্রেও হয়। এটা যে সবসময় মানুষের ভুলের জন্য হয় এমন না। ধরেন যে আবহাওয়ার জন্য সমস্যা হয়, পানিতে কোনো সমস্যা থাকলেও মনে করেন যে আপনার ডিম কাটা যায়। তারপরে আপনার হলো ডোসের ক্ষেত্রেও যদি আপনার ওষুধের পরিমাণ বেশি হয় বা কম হয়, সেক্ষেত্রেও আপনি মনে করেন যে আপনার এটা মনে করেন যে ডিমে ফোটার পর পরে কাটা যায়। এমনও হয়েছে যে আপনার বাংলা মাছ যখন করছি, আপনার ডিম ফুটছে ভালোভাবে 3 দিন লাগে একটা হাঙ্গি মাছের, প্রায় 3 দিন লাগে হাঙ্গি মাছের ডিম ফুটতে। ফোটার পর ফুটতেছে ভালো ভালো, ফোটার পরে পরে দেখা যাচ্ছে মাছ একভাবে কাটা শুরু হয়েছে ডিম। কাটে দেখা যায় যে ফুল বোতলের মনে করেন যে ডিম নষ্ট হয়ে গেছে। তো 3 দিন যে খেয়াল রাখলাম, পরে একদিনে মনে করেন সম্পূর্ণ কিছু শেষ হয়ে যায়, তখন কষ্টটা বেশি লাগে যে আপনার মনে করেন যে যে এত যে মানে শ্রম দেওয়া, তারপরে জিনিসটা মনে করেন যে নষ্ট হয়ে যায়, এটা সব থেকে বেশি খারাপ লাগে। আর শিখতে গেলে আমার ক্ষেত্রে একটু সুবিধা হয়েছে যে আমাদের নিজস্ব মাছ আছে, নিজস্ব হ্যাচারি আছে। সেক্ষেত্রে শেখাটা আমার জন্য একটু সহজে হয়ে গেছে। নষ্ট হয়েছে আমার দ্বারা, খুব যে নষ্ট হয়েছে এমনও না। কিন্তু আপনার মনে করেন যে শিখতে গেলে মনে করেন যে পরিমাণ নষ্ট হয়, এটা যাদের পুকুর নাই বা মাছের ক্ষেত্রে মনে করেন যে মাছ পায় না ওইভাবে, সেক্ষেত্রে ওদের জন্য একটু কঠিন হয়ে যায় শেখাটা, নিজে নিজে শেখাটা। তাদের ক্ষেত্রে ধরেন যে বিভিন্ন হ্যাচারিতে যারা ভালোভাবে করতেছে, সেখানে যে মনে করেন শেখাটা সব থেকে বেটার। আর আমি সবসময় যে ইউটিউব দেখে শিখছি এমন না। এখানে আমাদের যে একজন হ্যাচারি করে ভালো পরিমাণ, সে মনে করেন যে ভালো এই পোনা উৎপাদন করে, তার কাছ থেকে আমার প্রায় 1 মাসের মতো আমি ওখানে গেছি, সকাল করে গেছি, বিকেলে আসছি। তো ডোজ করতে করতে মূলত মনে করেন যে মাছ ডোজের ইয়াটা জাস্ট ইঞ্জেকশন করাই না, এটার হলো মূল ইয়াটা আপনার পরিচর্যা করাটা, নিয়মটা। ইঞ্জেকশন করার পরে নিয়মটা যে আপনি এই ডিম দেওয়ার পরে আপনি ডিমগুলোকে আপনি পরিষ্কার করতেছেন, বা বাচ্চা ফোটার পর আপনি খাবারটা কীভাবে দিচ্ছেন, এই জিনিসগুলো শেখাটাই হলো বড় বিষয়। মহিলাগুলো একটা হাউসে দেওয়া পরে 60 পিস দেওয়া পড়বে। আর সেম আপনার আপনার মনে করেন যে যে পুরুষ মাছগুলো আছে, এগুলো আপনার মনে করেন যে এগুলো তো 1:1 ভাবে দেওয়া পড়ে। মনে করেন যে একটা ফিমেলের জন্য একটা মেল, সেক্ষেত্রে আমরা মেল কিছু 2-4টা বা 5-10টা একটু বেশি দেই, কারণ কোনো কারণে যদি আপনার মনে করেন যে কোনো মেলের সমস্যা থাকে, তাহলে যেন মনে করেন যে ওই বাড়তি যে মেলটা দেওয়া পড়ছে এটাতে মনে করেন যে ওই মনে করেন যে আর কি যে 1:1 হারটা যেটা দেওয়া পড়ে, সেক্ষেত্রে যেন সমস্যা না হয়। আপনার মনে করেন যে 60টা, এখন একটা হাউসে 60টা ফিমেল দিচ্ছি, ওই হাউসে ধরেন যে 65টা মেল দিলাম। এভাবে দিলে ট্যাংরা মাছের ক্ষেত্রে 4 থেকে মনে করেন যে আবহাওয়ার উপরে 4 থেকে 4.5 ঘন্টার মধ্যে এটা ডিম দিয়ে দেয়। প্রসেস মূলত এরকমই। আমাদের ফার্স্ট যে প্রসেস ছিল, আবার আমি বলি যে এটার ক্ষেত্রে আমাদের ট্যাংরা মাছ পুকুর থেকে নিয়ে আসার পরে আমাদের মেল ফিমেলটা আলাদা করা লাগে। করার পরে আপনি মনে করেন যে ডোজ দুটার জন্য আলাদা আছে। এটা পার কেজিতে আপনার একটা হরমোন ডোজ পড়ে, যেটা যদি কারো জানার ইচ্ছা থাকে বা এরকম করার ইচ্ছা থাকে কারো বাড়িতে, সে ছোট ট্যাঙ্ক করেও করতে পারে। তো তার যদি জানার ইচ্ছা থাকে কমেন্ট করলে আমি অবশ্যই তার কমেন্টের অ্যান্সার করব। আর ওটা বাছাই করার পর আমরা ওজন দিয়ে মাছগুলো ডোজ করে জাস্ট আমি মনে করেন যে মেল ফিমেল একটা হাউসে ছেড়ে দিব, এটা আপনি 4 ঘন্টা পর ডিম দিয়ে দিবেন। পরবর্তীতে সকালে এটা আমি মাছগুলো তুলে নিব। এখন এটা আমি পুকুরে ছাড়ি বা আমি আপনি আড়তে বিক্রিও করে দিতে পারি। তো সেক্ষেত্রে মনে করেন যে বিক্রি করে দিয়ে এই ডিমটা আবার ফুটবে একটা সময়। এটা আমি ট্যাংরা মাছটা এর আগে করা হচ্ছিল, আমি একদম যে ফোটার সময়টা আমি ঠিক জানি না, তবে এটা সম্ভবত 12 ঘন্টার মধ্যে ফোটে আমি যতদূর জানি আর কি। তারপরেও আমি যদি আমার ভুল হয়ে থাকে বা এরকম হয়, আমি কমেন্টে জানিয়ে দিব। আর এটা হওয়ার পরে আমার ডিম ফোটার পরে আমার হাউসে 2 থেকে 3 দিন রাখা লাগবে, এরপর আমার মাছটা পুকুরে চলে যাবে। তো ট্যাংরা মাছের ফুল প্রসেসটা এরকমই। আর ভুল যদি হয়, কারণ আমার এই সেকেন্ড টাইম ট্যাংরা মাছ করা, অন্যান্য মাছ আমার শিং মাছটা করা হয়েছে বেশি, আপনার বাংলা মাছের ক্ষেত্রে বাংলা মাছটা করা হয়েছে বেশি। আর ট্যাংরা মাছের ক্ষেত্রে ওইভাবে করা হয়নি দেখে, আর এটা আমার